আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আর না হলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কোন রাদিয়াল্লাহু তাআলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কে? তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তিনি খোলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা ছিলেন। তাকে বললেন, হে ওমর, তুমি কি তোমার জানের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি প্রকৃত ইমানদার এখনও হতে পারো না। কাকে বললেন? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, যিনি কোনো রাস্তায় কোনো পথে হাঁটলে ওই পথে শয়তান আসতে ভয় করতো, সেই ওমর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, এখন তুমি প্রকৃত ইমানদার হতে পেরেছো। তাই আমাদের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরা অতি জরুরি, না হলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমরা হতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চেয়ে প্রিয় ততক্ষণ পর্যন্ত না হবে।